কোনো একটা গাড়ির কোম্পানির ধরুন অল ওভার ইন্ডিয়া সার্ভিস সেন্টার প্রচুর আছে, কিংবা তাদের যে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি, মানে কোনো গাড়ির ধরুন স্পেয়ার পার্টসটা খারাপ হয়ে গেল, সেই গাড়িটার স্পেয়ার পার্টস সেই সার্ভিস সেন্টারে সহজে অ্যাভেলেবেল হয়ে যাবে। তাহলে কি গাড়ির কোম্পানিটা 1 নম্বর হয়ে যাবে? না। কোনো একটা গাড়ির কোম্পানির 1 নম্বর হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, অর্থাৎ সে গাড়িটাকে কাস্টমারের কাছে কিভাবে প্লেস করছে, কিভাবে পজিশনিং করছে, তাই না? তবেই তো সে 1 নম্বর হয়ে গেছে। আর সেই জিনিসটাই দেখা গেছে মারুতির ক্ষেত্রে। মারুতির যে ফ্লেক্স ফুয়েল ওয়াগনার গাড়িটা কয়েকদিন আগে আনভিল হয়েছে, সেটাকেও তারা কাস্টমারের কাছে এমনভাবে প্লেস করেছে যে টাটা ওদের যে পাঞ্চ গাড়িটা আছে সেটারও তো ফ্লেক্স ফুয়েল ভার্সন আসছে, সেটার থেকে কিন্তু প্রথমেই কয়েক গুণ বেশি মাইলেজ পেয়ে গেছে। সেটা কিভাবে পরে আসছি, আগে ফ্লেক্স ফুয়েল সম্পর্কে একটু আলোচনা করে নিই, কারণ এর আগে কখনো কোনো ভিডিওতে আমি ফ্লেক্স ফুয়েল নিয়ে আলোচনা করিনি। হ্যাঁ, E20 নিয়ে আমার ডেডিকেটেড 2টো ভিডিও আছে। প্রথম ভিডিওটা না দেখে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে সেকেন্ড যে ভিডিওটা আছে, যেটা এখানে আই বাটনে আমি দিয়ে দেবো, সেটা দেখবেন। কারণ E20 আসার জন্যে গাড়িতে কি কি সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো নিয়েই ওখানে ডিটেলে আলোচনা করেছি। তো সেই ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে দেখে নেবেন। আজকে ফ্লেক্স ফুয়েল নিয়ে একটুখানি আলোচনা করে নিই। সেটা হচ্ছে এই যে ফ্লেক্স ফুয়েলওয়ালা গাড়িটা, তাতে কিন্তু অনেক রকম চেঞ্জ আছে। মানে E20 গাড়িতে যেরকম ইঞ্জিন কম্পোনেন্ট বা মেকানিক্যাল কম্পোনেন্ট থাকে, তার থেকে কিন্তু অনেকাংশে আলাদা হয়ে গেছে এই ফ্লেক্স ফুয়েলে যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে। কীরকম? সেটা শুধুমাত্র হার্ডওয়্যারের ক্ষেত্রে নয়, কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রেও। মানে ধরুন একটা ফ্লেক্স ফুয়েল গাড়ি, তার মধ্যে যে তেলটা যাবে সেই তেলটা ফ্লেক্স হবে। মানে কখনো E20ও হতে পারে, E25ও হতে পারে, E25 যখন আসবে অবশ্য, কিংবা E85ও হতে পারে। E85 এই কদিন আগে তো ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্পের দিল্লিতে দেখা গেছে যে ডিসপেন্সিং মেশিন লাগিয়ে দেওয়া হয়েছে। তো E85ও দেওয়া যেতে পারে। E85 মানে হচ্ছে 85% ইথানল আর 15% গ্যাসোলিন বা পেট্রোল, যাই বলুন না কেন। আবার E100ও কয়েকদিন বাদে এসে যাবে। E100-এ অবশ্য 100% ইথানল থাকে না, ওতে 93-4-5%-এর মতো ইথানল থাকবে, আর বাকি 5-6%-এর মতো পেট্রোল থাকবে। তো সে যাই হোক, ফ্লেক্স ফুয়েলে এই সমস্ত টাইপের পেট্রোলগুলো বা ইথানল মিশ্রিত পেট্রোলগুলো আপনি দিতে পারবেন। এবার কথা হচ্ছে যে এই যে ফুয়েল পাম্পের মধ্যে দিয়ে যে যাচ্ছে তেলটা, তো সেটাকে তো ডিটেক্ট করতে হবে যে সেটা ইথানলের মাত্রাটা কত আছে। তো সেই জন্য ফ্লেক্স ফুয়েল গাড়িতে একটা ইথানল কন্টেন্ট সেন্সার লাগানো আছে। এই সেন্সারটা কি করবে, যে টাইপের তেল আসবে সেটাকেও সেন্স করে নেবে যে এতে ইথানল যেটা আছে সেটা 60% আছে বা 85% আছে বা 30% আছে। সেই মতো সে একটা মেসেজ দিতে থাকবে। কাকে মেসেজ দিতে থাকবে না, গাড়ির যে ECU আছে, ECU মানে হচ্ছে গাড়ির ব্রেন। এবার সেই ECU সেই রেসপেক্টে অ্যাডজাস্ট করবে। কি অ্যাডজাস্ট করবে না, টাইমিং অ্যাডজাস্ট করবে। আর আপনারা জানেন যে ইথানল যদি তেলে বেশি থাকে তাহলে ফুয়েল ফ্লোটা বাড়াতেই হবে টু গেট সেম অ্যামাউন্ট অফ এফিসিয়েন্সি। মানে E20-তে যে এফিসিয়েন্সিটা পাচ্ছেন, E85 ওলা তেল দিলে সেম অ্যামাউন্ট অফ এফিসিয়েন্সি পেতে গেলে আপনাকে ফুয়েল ফ্লোটা বাড়াতে হবে। আর সেই জন্যে যে ইঞ্জেক্টরটা আছে সেই ইঞ্জেক্টরটার সাইজও চেঞ্জ করতে হবে। হায়ার ক্যাপাসিটির যে ফুয়েল ইঞ্জেক্টর সেটা লাগানো আছে, আবার হায়ার ক্যাপাসিটির যে ফুয়েল পাম্প সেটাও লাগানো আছে। ফুয়েল ডিসপেন্স করার সময় যে রাবার আইটেম কিংবা হোসগুলো লাগানো আছে ফ্লেক্স ফুয়েলে, সেটাও কিন্তু একটু উন্নত মানের লাগানো আছে, যাতে ইথানলের জন্য ওটা ড্যামেজ না হয়। আবার আপনারা জানেন যে ইথানল মিশ্রিত যে সমস্ত তেলগুলো আছে সেটা যদি গাড়িতে দেয়া হয়, মানে ইথানলের মাত্রা যদি বেশি হয়, তাহলে কিন্তু গাড়িতে কোল্ড স্টার্ট করতে অসুবিধা হয়। কারণ ইথানলের যে ভেপারাইজেশনটা সেটা হাই ল্যাটেন্ট হিটে হয়। আর সেই জন্যেই এক্সটার্নালি একটা হিট ট্রিটমেন্ট করার দরকার আছে। মানে ঠান্ডা অবস্থায় গাড়ি স্টার্ট হতে একটু অসুবিধা হবে যদি ইথানলটা বেশি থাকে। সেই জন্য বাইরে থেকে হিট কিছু প্রয়োগ করতে হবে, সেরকম কম্পোনেন্টও কিন্তু লাগাতে হবে। পুরো সিস্টেমটার মধ্যে হিটের একটা অপশান থাকতে হবে, যাতে করে গাড়িটা গরম হয়ে যায় এবং ইথানল মিশ্রিত তেলে যাতে গাড়িটা সহজে স্টার্ট হয়ে যায় এবং কোল্ড স্টার্টের সময় যাতে সেই অসুবিধাটা না হয়। সুতরাং বুঝতে পারছেন তো, ফ্লেক্স ফুয়েলওয়ালা গাড়িতে শুধুমাত্র সফটওয়্যার নয় যে ইথানল কন্টেন্ট সেন্সার লাগিয়ে দিলাম, ECUটাকে একটুখানি টুইক করে দিলাম, সেটা নয়, হার্ডওয়্যারেও কিন্তু ম্যাসিভ চেঞ্জ করতে হচ্ছে। আর এই কদিন আগে আপনারা তো জানেন যে E85 দিল্লিতে অ্যাভেলেবেল হয়ে গেছে, সেটার দাম 82 টাকার মতো রেখেছে। নর্মাল পেট্রোল বললে তো এখন ভুল হবে, E20 যে পেট্রোল আছে সেটার থেকে 20-21 টাকার মতো কম রাখা হয়েছে। এবার
যদি ফ্লেক্স ফুয়েল আসে, ডেফিনেটলি ফ্লেক্স ফুয়েল যখন ইউজ হবে এবং তাতে E85 ইউজ হবে তখন কিন্তু মাইলেজটা কমে যাবে। তো যাই হোক, এবার চলে আসি যে মারুতি এই ক্ষেত্রে কি করেছে। মারুতি এই কদিন আগে আপনারা জানেন যে ওদের যে ওয়াগনার গাড়িটা আছে সেটাকে আনভিল করে দিয়েছে ফ্লেক্স ফুয়েলওয়ালা ওয়াগনার গাড়িতে। এবার ওয়াগনার গাড়িতে আপনারা জানি যে 1 লিটারের 3 সিলিন্ডার ইঞ্জিন আছে, 1.2 লিটারের 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনও আছে, কিন্তু এই যে ওয়াগনার গাড়িটা আছে সেটাকে কিন্তু 1.2 লিটার 4 সিলিন্ডার ইঞ্জিনেই এরা লঞ্চ করবে বলে ঠিক করেছে। আনভিল তো সেরকমভাবেই করেছে এবং তাতে ফ্লেক্স ফুয়েলের অপশান রাখা যাবে। তবে এই গাড়িটা শুধুমাত্র কিন্তু কমার্শিয়াল সেগমেন্টের জন্যে মানে রাখা হয়েছে, মানে সাধারণ জনগণ, আমরা যারা প্রাইভেট ইউজের জন্য ইউজ করতে চাই তারা কিন্তু এই ওয়াগনার গাড়িটাকে ইউজ করতে পারবে না। এবার চলে আসি টাটার যে পাঞ্চ গাড়িটা আছে সেটা ভারত মোবিলিটি এক্সপোতে আনভিল করা হয়েছিল। আনভিল করা হয়নি, শোকেস করা হয়েছিল। এবার শোকেস করার সময় বলা হয়েছিল যে এই গাড়িটা কিন্তু প্যাসেঞ্জার ভেহিকেল, মানে ফ্লেক্স ফুয়েল টাটা পাঞ্চ প্যাসেঞ্জার ভেহিকেল, প্যাসেঞ্জাররা আমরা যারা সবাই আছি তারা কিনতে পারবো। এবার এইখানে দুটো জিনিস হয়েছে। মারুতি যে ফ্লেক্স ফুয়েলওয়ালা ওয়াগনারটা আনভিল করেছে তাতে পড়ছে কমার্শিয়াল সেগমেন্টের জন্য, অর্থাৎ সে কাস্টমার যেটা আছে, যেটা দু ধরনের কাস্টমার আছে, একটা হচ্ছে কমার্শিয়াল সেগমেন্ট আর একটা হচ্ছে প্রাইভেট সেগমেন্ট, দুটোকে কিন্তু আলাদা করে দিল। আর এটাও সে বোঝাতে চাইলো যে E20 কিন্তু ভবিষ্যতেও অ্যাভেলেবেল থাকবে, কারণ ও তো বলেই দিচ্ছে ফ্লেক্স ফুয়েল যেটা অপশন সেটা কমার্শিয়াল সেগমেন্টের জন্য। তার মানে কি E20 ওলা গাড়িগুলো কন্টিনিউ করবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে E20 ওলা যে সমস্ত গাড়িগুলো আছে ইনক্লুডিং ওয়াগনার সেগুলো কিন্তু ভবিষ্যতেও থাকবে, এটা যেন ইনডাইরেক্টলি মারুতি বলে দিল। আবার সেকেন্ড দিক থেকে দেখুন, ওয়াগনার কিন্তু প্রচুর পরিমাণে সেল হয় এবং শুধুমাত্র কমার্শিয়াল সেগমেন্টে নয়, পার্সোনাল যারা ইউজ করে তারাও কিন্তু ওয়াগনার গাড়ি কেনে। এবার এই পার্সোনাল সেগমেন্টে যে সমস্ত বায়াররা আছে, ইন্টেন্ডিং বায়ার্সরা আছে যারা ওয়াগনার কিনতে চায়, তারা কিন্তু আর এই ফ্লেক্স ফুয়েলওয়ালা ওয়াগনারের জন্য ওয়েট করবে না। তারা ভাববে যে ও আমাদের জন্য তো এই ফ্লেক্স ফুয়েলওয়ালা গাড়িটা নয়, তো আমরা E20 ওলা ওয়াগনারই কিনে নিই। আর কমার্শিয়াল সেগমেন্টে যারা আছে তারা E20 তো কিনতেই থাকবে এখন, কিন্তু যখন ফ্লেক্স ফুয়েল এসে যাবে তখন কিন্তু সেটাও ওরা কিনতে পারবে। অর্থাৎ সব দিক থেকে যদি বিচার করেন তাহলে ওয়াগনারের সেলটা কোনো মতেই কিন্তু কম হবে না ডাউন দ্য লাইন। আপ টু ওয়াগনার যখন ফ্লেক্স ফুয়েল লঞ্চ হবে তার আগে অবধি ওয়াগনারের সেলটা কিন্তু ধরে রাখছে। কিন্তু উল্টো দিকে টাটা কোম্পানিকে দেখুন, ওদের যে পাঞ্চ গাড়িটা আছে সেটা ওরা প্রাইভেট বা প্যাসেঞ্জার সেগমেন্ট, প্যাসেঞ্জার ভেহিকেল হিসেবে ওরা শোকেস করেছে, অর্থাৎ আমরা যারা নর্মাল প্রাইভেট ইউজের জন্য ইউজ করব তারাও কিন্তু কিনতে পারবে। এবার কথা হচ্ছে এই যে স্ট্র্যাটেজিটা রাখলো, এতে কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে টাটা পাঞ্চের জন্য যারা ইচ্ছুক, যারা এই মুহূর্তে ইচ্ছুক, তারা ভাববে যে 2026-এর শেষে বা 2027-এর শুরুর দিকে তো ফ্লেক্স ফুয়েল টাটা পাঞ্চ এসেই যাবে, তাহলে একটু ওয়েট করি, আর একটু পরে কিনি, ফ্লেক্স ফুয়েলটা আসতে দিই, তারপর না হয় এই গাড়িটাকে কিনবো। সুতরাং টাটা পাঞ্চ যে গাড়িটা টাটার মেজর সেলটাকে ধরে রেখেছে, মানে 1 থেকে 10 নম্বরের মধ্যে যদি দেখেন টোটাল সেল, মান্থলি যে সেলগুলো হয় তার মধ্যে কিন্তু নেক্সানও থাকে এবং পাঞ্চও থাকে। এবার পাঞ্চকে ওরা বলছে যে ফ্লেক্স ফুয়েল আনবে, সুতরাং পাঞ্চের সেল কমে যাওয়ার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে। এবার সেইখানেই কিন্তু মারুতি টাটার থেকে অনেকাংশে এগিয়ে গেছে, যে কাস্টমারকে ভাগ করে দিয়েছে, কমার্শিয়াল সেগমেন্টে এই, প্রাইভেট সেগমেন্টে এই। কিন্তু টাটা পাঞ্চ কি করেছে, এক্সিস্টিং যে কাস্টমার আছে, কারণ টাটা পাঞ্চের কিন্তু কমার্শিয়াল সেগমেন্টে অত গাড়ি নেই, কিন্তু পার্সোনাল যারা বায়ার আছে তাদেরকে দুটো ভাগ করে দিয়েছে, যে তুমি এখনও কিনতে পারো, E20 আছে, আবার পরেও কিনতে পারো। সুতরাং টাটা পাঞ্চের কিন্তু সেল একটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর সেই জন্যই মার্কেটিং স্ট্র্যাটেজির দিক থেকে মারুতি কোম্পানি ডেফিনেটলি টাটাকে কয়েকশো গোল দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।